তো বন্ধুরা এই যে দেখেন আজকে সকালে খুদের ভাত রান্না করব। অনেকেই বউ ভাত বলে, আমরা খুদের ভাতই বলি বা খুদের মুটটাও বলি। সেটা রান্না করব, সেজন্যই তো খুদগুলোকে আমি সুন্দর করে ভেজে নিছি। দেখেন একদম ঝরঝরা হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ওই যে ওই চুলাতে পানি বসাচ্ছি খুদে দেওয়ার জন্য। এবার কাঁচামরিচ দিয়ে দেবো কয়টা। কাঁচামরিচগুলো ভীষণ ঝাল, সেই জন্য কমাইয়াই দিলাম। তো এই চুলাত মুট্টাগুলো হোক, ওই চুলাতে আমি শুটকি ভর্তা বসিয়ে দেবো। খুদের ভাতের সাথে শুটকি ভর্তা সেই ভালো লাগে। আজকে হচ্ছে 10ই সেপ্টেম্বর, রোজ বুধবার, আর এখন বাজে সকাল 8:30। তো ওরা খাওয়া দাওয়া করে চলে গেল স্কুলে। তো তারপর আমি হচ্ছে সকালের যে ভাত তরকারি রান্না করব, বলতে দেখলেনই খুদের ভাত আর শুটকি ভর্তা করব। তো সেগুলো বসিয়ে দিয়ে এদিকে আমি নুডলস নিয়ে চলে আসলাম, একটু নুডলস খেয়ে নিব। আজকে সকালে নুডলস করছিলাম আর কি সৃষ্টির টিফিনের জন্য। তো সবার জন্যই করছিলাম একটু বেশি করে, তো সেটাই সবাই মিলে খেয়ে নিলাম। আর এদিকে এই যে দেখেন আমার ছোট মেয়ে কি করে, ওর দিদার সাথে বসে বসে এই যে চাল ধরার চেষ্টা করে। তো আসলে একটা ফ্যামিলিতে যদি দিদা, দাদু, ঠাম্মা, দাদু থাকে তাহলে বাচ্চা কাচ্চাদের জন্য কিন্তু অনেক হেল্প হয়। সৃষ্টি তো বাসায় নাই, স্কুলেই গেছে। 9:30 মতো বাজে, ওর বাবু যাবে, পরে গিয়ে নিয়ে আসবে। 10:30টার সময় স্কুল ছুটি। দুপুরে রান্নাবান্নার আপডেট। এখানে ভাত বসাচ্ছি, আর এই যে এখানে তরকারি হয়েই গেছে। এখানে আলু, টমেটো আর সিম দিয়ে মাছের ঝোল। তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো যাই হোক, আমার এই ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করতেছি। আর আমি আশা রাখছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো তারপর হচ্ছে ওর বাবু গেছিলো একটু বাজারে, একটু কাজে। আসার সময় যে সবার জন্য একদম গরম গরম সামোসা নিয়ে আসছে। তো আমি ভাবছিলাম পরে খাবো, তারপর ওর বাবু বলতেছে গরম গরম না খেলে তো ভালো লাগবে না, তো খেয়ে নেও। তারপর দেখলেন রান্নাও কিন্তু হয়ে গেছে। তো ভাবলাম আচ্ছা এগুলো যেহেতু আনছে গরম গরম খেয়ে নিই, তারপর তো আর ভালো লাগবে না। তো সবাই মিলে খেয়ে নিলাম। মা তো আর খাইছে না, মা তো এগুলো খায় না, বাহিরের জিনিস। তো আমরা সবাই মিলে খেয়ে নিলাম, বেশ ভালোই লাগলো। বুঝে নেই ফাস্টফুডগুলো তো খাইতে বেশ ভালো, মুখরোচক, কিন্তু আসলে আমাদের স্বাস্থ্যের জন্য তো ভালো না। তো মাঝে মধ্যে তো হতেই পারে। তো আপনারা দেখেন আমরা কিন্তু সবসময় খাই না, মাঝে মধ্যে খাই। আগে কিন্তু সবসময় খাইতাম, কিন্তু এখন সবসময় খাই না, মাঝে মধ্যেই খাই। তো চলেন সবাই মিলে খাই। শুভ বিকেল বন্ধুরা, এখন বাজে বিকেল 4:40। আজকে এই যে একটু তরকারি রান্নাটা দেখাইছিলাম, যে ভাত তরকারি রান্না করতেছি এতটুকু। আজকে সারাদিন কোনো ভিডিও করতে পারি নাই, মন মানসিকতা এত খারাপ কি বলবো। অফ ক্যামেরাতে আমরা খাওয়া দাওয়া করে নিছি, খাওয়া দাওয়া করে শুয়ে আসছিলাম। কিচ্ছু ভালো লাগতেছে না, শরীরটা মনে হচ্ছে ভীষণ খারাপ লাগতেছে। সারা শরীর কেমন জানি ব্যথা করতেছে, মাথার তো প্রচণ্ড পরিমাণে ব্যথা করতেছে। শুয়েছিলাম এতক্ষণ। তো সৃষ্টি কবে থেকে বলতেছে মা ভাত দাও খিদা লাগছে, মানে আমি যে উঠবো ওই শক্তিটা পাইতেছি না। মন মানসিকতা এত খারাপ। তো আসলে আমাদের জীবন এখন মানে চরম একটা ক্রাইসিসের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আর কি। চাইলেও সেটা শেয়ার করতে পারতেছি না। দেখি যদি সম্ভব হয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন 4:30 বাজে, সৃষ্টি ভাত খাবে। এই যে দেখুন তরকারি ওকে ভাত দিব। আমরা তেমনভাবে খাইও নাই, দুপুরে হালকা কয়টা খাইছি। তো চলেন ওকে ভাত দেই। আজকে দুপুরে তেমন কোনো কিছু রান্না করি নাই, শুধু কয়টা ভাত রান্না করছি। আর এই যে তরকারিটা রান্না করছি, আলু, সিম আর টমেটো দিয়ে মাছের ঝোল। আর ওই যে সকালে ভর্তা করছিলাম শুটকি ভর্তা, সেটাই ছিল। কেউ খায় নাই আজকে, টেনশনের মধ্য দিয়ে সবাই সময় পার করতেছে। তো সেই ভর্তা আর এই তরকারি দিয়ে আর কি দুপুরে অল্প অল্প করে সবাই খাওয়া দাওয়া করছে। তখন সৃষ্টি বলতেছে খাবে, তো ওকে দিয়ে দিই। আমি ভিডিও করব, ক্যামেরা ধরবো, সেই শক্তিটা আমি পাচ্ছি না, যার কারণে কোনো ভিডিও আমি শ্যুট করতে পারতেছি না। চলেন ওকে আগে খাবারটা দিয়ে দিই, দেখি খাই কি না। ওরা বাচ্চা মানুষ, ওরাও খায় না আমাদের দেখা দেখি।
তো এই যে দেখেন ওকে দিলাম, বলছি তুমি নিজে নিজে মাখায় খাও। তো এই তো ও নিজে নিজে মাখাইতেছে। মাছের ঝোল দিয়ে দিলাম, কারণ আজকে তো আর কিছু রান্না করছি না, বললামই সকালে শুটকি ভর্তা ছিল সেগুলো, আর এই যে মাছের ঝোল রান্না করছিলাম। আজকে ভাত কেউ খায় না, সকালের ভাত এখনও রয়েছে, দুপুরের ভাতও রয়েছে, আজকে রাতে আর রান্না করা লাগবে না। সবারই মন মানসিকতা খারাপ, কেউ ভাত খাইতে চায় না। সৃষ্টিও সারাদিন খাইছে না, এখন খাইতেছে। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা। ওই যে দেখেন বাহিরে সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, রুম ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর আজকের দিনটা যে কিভাবে পার করছি একমাত্র ভগবান জানেন, আমরা জানি কি যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। তো এত সমস্যার মধ্যে, এত মন খারাপের মধ্যে আমি ভিডিও করে যাচ্ছি শুধু একটা আশায় নিয়েই, যে যদি কখনো এখান থেকে আমি কোনো কিছু আর্নিং করতে পারি, সেই আশা থেকে। জানি না আদৌ এখান থেকে আমি কোনো কিছু আর্নিং করতে পারবো কি না, তবে মনে অনেক আশা এখান থেকে একটু আর্নিং করব, আমি আমার বাবা মার একটু দায়িত্ব পালন করব। তো সেটা নিয়ে আসলে এই প্ল্যাটফর্মে আসছিলাম, দেখি ধৈর্য ধরে কতদিন থাকতে পারি। যতদিন থাকতে পারি তো থাকবো, আর যখন না থাকতে পারি তো ব্যর্থতা নিয়ে চলেই যাব। তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করে নেব, প্লিজ আমার ভিডিওটিতে একটু লাইক করবেন, একটা কমেন্টস করবেন, আর ভিডিওটা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো প্লিজ আপনারা করেন না আমাকে এইটুকু হেল্প। আমি আপনাদের যাদের ভিডিও দেখি সবার ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখি, একটা লাইক করি, আপনারা আমাকে লাইক করেন না, ভিডিও 1 মিনিট তো দেখেনি না, কি বলবো, দুঃখের কথা। তো যাই হোক, ঈশ্বরের উপরে ভরসা রেখেই চলছি। ভগবান যদি কোনোদিন আমার দিকে মুখ তুলে তাকায় তাহলে অবশ্যই হবে, একদিন না একদিন সবাই আমাকে ভালোবাসবে, আমার ভিডিওগুলো দেখবে, আমাকে সাপোর্ট করবে, হয়তো আমি আর্নিং করতে পারবো। তবে মনে একটা আশা যে আমি যদি এখান থেকে কোনো কিছু আর্নিং করতে পারি তাহলে আমার বাবা মা মানে বেঁচে থাকাকালীন যাতে করতে পারি। কারণ আমার ইচ্ছা একটাই যে আমি এখান থেকে আর্নিং করে আমি বাবা মার স্বপ্ন পূরণ করব। সেটাই যদি হয় তাহলে হ্যাঁ, ঈশ্বর বাবা মা থাকতেই এখান থেকে আর্নিং করাই, আর যদি না হয় তাহলে দরকার নাই। তো যাই হোক, তারপর এদিকে সৃষ্টিকে পড়তে বসাই দিলাম, ঘরে কিছুই নাই, কি যে করব, সবাইকে কি খেতে দিব তাই ভাবছি। তো চলেন যাই রান্নাঘরে, দেখি কি করা যায়। শুভ সন্ধ্যা আমার প্রিয় বন্ধুরা, রুম টুম ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্নাঘরে, একটু চাই করে নিব। আজকে ঘরে কিছুই নাই, বিস্কুট টিস্কুট কিছুই নাই, এখন সন্ধ্যার সময় কি দিব। তো ভাবলাম একটু চাই করে দিই, এগুলা সবাই একটু খাক। তো একটু চা বসিয়ে দিলাম, ওইদিকে সৃষ্টিকে পড়তে বসিয়ে দিলাম ল্যাপটপে। আর বাবা তো শুয়ে রয়েছে, আজকে সারাদিন অফিসে যায়নি। তো চলেন চাটা করি, তারপর সবাই মিলে একটু খাই। মাথাটা প্রচন্ড পরিমাণে ব্যথা করতেছে, রাত্রে এখনো ঘুমে উঠে নাই, ওই একা একা খেলতে খেলতে মাঠ ধারে ঘুমাই গেছে। আমরা তো বড় মানুষ, চা শুধু খেয়ে নিতে পারবো, 2টা বাচ্চা যেহেতু ঘরে আছে ওদেরকে কি দিব। তো দেখি যে 3টা আপেল ছিল, ভাবলাম 2টা আপেল কাইটা ওদের 2 বোনকে দিয়ে দিই, আর একটা আপেল আছে ওইটা কালকে দিয়ে দিব। তো ওই তো 2টা আপেল কেটে নিচ্ছি, ওদের 2 বোনকে দিয়ে দিব, তার মাছ থেকে ওদের বাবাকেও 2টা টুকরা দিয়ে দিব। আর মা তো খায় না, আপেল একটু শক্ত না, মা দাঁত নিয়ে খাইতে পারে না। তো অন্যান্য ফল টল আনলে মা খায়, কিন্তু আপেলটা খায় না, দাঁতে মানে ব্যথা করে আর কি। তো এই তো ওদের 2 বোনকে কেটে দিয়ে দিব, আর একটু চা করে নিচ্ছি, শুধু চাই খেয়ে নিব। আসলে পরিস্থিতিটা এখন এমন দাঁড়িয়ে গেছে, কি বলবো, হয়তো আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলেন, কোনো সময় হলে অবশ্যই আপনাদেরকে বলবো যদি বলার মতো পরিস্থিতি হয়। তো চলেন, আপেলগুলো কাটা হয়ে গেছে, ওদের 2 বোনকে দিয়ে দিই। আর এদিকে দেখি চার কি অবস্থা। ওদের 2জনকে আপেল দিয়ে দিলাম, এবার চলেন চাটা ঢেলে নেই। তো বিস্কিট টিস্কিট থাকলে আসলে লাল চা খাওয়া যায়, আর বিস্কিট টিস্কিট ছাড়া আসলে লাল চাটা খাওয়া যায় না, কারণ লাল চাটা তো বলতে গেলে একদম পানির মতো, বিস্কিট ছাড়া খাইলে মনে হয় যে পেটে কিছু নাই। তো যেহেতু খালি চাই খাবো, সেই জন্য ভাবলাম একটু দুধ চা করে নিই। দুধ চা যেহেতু একটু ভারী টারি, খাইতে একটু মুখরোচক, মানে মনে হবে যে না পেটে একটু কিছু আছে। তো সেই জন্য দুধ চাই করে নিলাম, শুধু শুধু খেয়ে নিব। তো আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা সব আমাকে একটু হেল্প করেন, আমি যাতে আমার এই বিপদের সময়টুকু পার করে উঠতে পারি। তো চলেন, চা রেডি হয়ে গেছে, আমরা 3 জনের জন্য নিয়ে নিব। তো ওরা কি আর করবে, টিভি দেখতেছে সৃষ্টির বাবু। সৃষ্টিকে বললাম আগে আপেল খেয়ে নেও, তারপরে পড়বা। ওই যে ও বসে বসে আপেল খাইতেছে।
তো আমরা তিনজনে চলেন একটু চাটা খেয়ে নিই। আর দেখতে দেখতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে, আপনারা আদৌ দেখবেন কি না। তো যদি দেখে থাকেন তাহলে আমার উপকার হবে আর কি, আমি উপকৃত হব। যদি পারেন তাহলে ভিডিওটা দেখেন। তো চলেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি। দেখা হবে আগামীকাল নতুন ভিডিওর সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। বাই বাই।